শীতের সময় প্রত্যেকটা মাই তার মেয়ের বাড়িতে পিঠা বানিয়ে পাঠায়, বিভিন্ন রকমের নাড়ু বা বিভিন্ন রকমের খাবারের জিনিস নিয়ে আসে। আমার মাও সেই কাজটা করতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রেসিপিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো শীতকাল শুরু হয়ে গিয়েছে, পিঠাপুলির আয়োজন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে। আমার ঘরেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে দেখতে পারছেন, গুড় আনা হয়েছিল, বিভিন্ন রকমের পিঠা খাবো। যদিও গত বছরের ফ্রোজেন করা গুড় এখনও আমার ফ্রিজে রয়েছে, তারপরেও ফ্রেশটা আনা হয়েছে। এটা অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে আমার বাসায়। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, শীত আসলে আমার মা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে পাঠাতো আমার আপুকে দিয়ে, কিংবা নিজে নিয়ে আসতো। সেই সাথে চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, আরও বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসতো। মাকে যদি না করতাম যে এগুলা কেন আর পাঠাও বা নিয়ে আসো, আমি তো নিজেই করতে পারি, মা একটা কথাই বলতো, তুমি পারো তাতে কি হয়েছে, আমার নাতিরা রয়েছে, তারা খাবে তার নানুর হাতের জিনিস। সত্যি আমার বাচ্চারা কিন্তু এখন তার নানুর হাতের সেই পিঠাপুলিগুলো ভীষণ রকমের মিস করে। স্পেশালি আমার বড় ছেলে, তার নানু যে ধরনের পিঠাগুলো বানিয়ে পাঠাতো বা নিয়ে আসতো, ওই পিঠাগুলি কিন্তু এখন খায় না। হয়তো অনেকেই ভাবছেন কেন, কারণ 2 বছর হয়ে গিয়েছে অলরেডি, আমার মা আল্লাহর কাছে চলে গিয়েছে। সবাই দোয়া করবেন আমার মার জন্য, আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর আমার আব্বাকে তো হারিয়েছি সেই অনেক বছর আগে। আর এখন যে পিঠাটা দেখতে পারছেন, এটা কিন্তু শুধু পিঠা বললে ভুল হবে। এই পিঠার মাঝে জড়িয়ে আছে অনেক ভালোবাসা আর ইমোশন। কারণ কি জানেন, এই পিঠাগুলি এসেছে সেই সুদূর ভোলা থেকে। আমার ভাসুর মানে হাজব্যান্ডের বড় ভাই এবং তার ফুল ফ্যামিলি এসেছে, তারাই কিন্তু পিঠাটা নিয়ে আসছে। তো পিঠাটাকে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম দুধ দিয়ে, আর ওই যে গুড় দেখতে পারছেন, ওই গুড়টা দিয়ে কিন্তু রান্না করেছিলাম। তো পিঠাগুলি খেতে অনেক মজা হয়েছিল আর অনেক সফট হয়েছিল। দুধ চিতই কার কার বাসায় এখন পর্যন্ত হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাগুলি যখন আমি রান্না করছিলাম, ওই সময়টাতে কিন্তু আমার মাকে আরও আমি বেশি করে মিস করছিলাম। কারণ আমার মা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এরকম আরও বিভিন্ন রকমের পিঠা আমার জন্য নিয়ে আসতো। তবে আল্লাহর কাছে শুকরিয়া, মা চলে গিয়েছে, মা নাই, কিন্তু মায়ের মতো একটা বড় বোন পেয়েছি। আপু সব সময় আমাদের জন্য সব কিছু করে নিয়ে আসে, যেমন বিভিন্ন পিঠা, মানে যেই মৌসুমের যেটা সেটাই আমাদের জন্য করে নিয়ে আসে। কিন্তু মায়ের অভাব আসলে কখনো কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না, এটাই আসলে। আর আপনজন যারা হারিয়েছে আসলে সেটা তারাই বুঝতে পারবে এটার কতটা কষ্ট হয়। আর বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে কিন্তু মাকে বিভিন্নভাবে মিস করি। জানি না মা কেমন আছে, তবে যাদের মা বাবা দুনিয়াতে আছে, বেঁচে আছে, সবাইকে একটা রিকোয়েস্ট করব, মা বাবাকে ভালোবাসুন, তাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। কখনো মা বাবাকে অবহেলা করবেন না। একবার যদি হারিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আর তাদেরকে পাবেন না। পরে কিন্তু অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।